ইন্তিকালের পর নবীগণের দেহ গলে না, নবীগণের দেহ নষ্ট হয় না, নবীগণের দেহ মাটিতে খেতে পারে না। যেমন ইন্তিকালের পূর্বে ছিলেন ওই রকমই দেহ থাকে মুসলমান। এটা সুন্নি জামাতের আকীদা। পার্থক্যটা বুঝতে পারছেন? ছোট ছোট করে কয়েকটা আকীদা আপনাদের নলেজে দিই। বেরাদার, তো সুন্নি জামাতের আকীদা নবী গণ হলেন, আমাদের নবী হলেন হায়াতুন নবী, জীবিত নবী। নবীগণ মধ্যে কোনো পার্থক্য আছে না, এটাই সঠিক। ইহাই কোরআন ও হাদিস হতে প্রমাণিত। মুসলমান, আমাদের নবী হায়াতুন নবী, জীবিত নবী। আমাদের নবী জোরে বলেন না, আমাদের নবী। একটু হাত তুলে বলেন তো দেখি, আমাদের নবী জীবিত নবী। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা ওই দাঁতচোরের গুরুদের আকীদা, ওই বুকের উপরে জোর করে হুজ্জুতি করে হাত বাঁধা লেডিস নামাজি, নব্য নামাজি পাঠাড়ুয়ার আকীদা যে নবী শুধু মরা নয়, বলছে ওদের গুরু, ভারতীয় গুরু ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমানের ৪২ পৃষ্ঠায় লিখতেছে, নবী মারকার মাটি মে মিল গায়া, বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউযুবিল্লাহ। পার্থক্য বুঝতে পারলেন? যে সুন্নি জামাতের আকীদা নবীগণ জীবিত, আর এদের আকীদা কি? যে নবী শুধু মরা নাই, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। তবে বলুন ব্রাদার, আজকে কত ঘৃণিত কথা বলেছে। ইসমাইল দেহলভির জাকিদা, দেওবন্দীদের জাকিদা, ইসমাইল দেহলভির জাকিদা, জামাত ইসলামীর জাকিদা, ইসমাইল দেহলভির জাকিদা, গায়রুল মুকাল্লিদদের জাকিদা, ইসমাইল দেহলভি মতবাদ মান্য করা যাবে? জোরে বলতে হবে, সমর্থন করা যাবে? ওদের দলে যাওয়া চলবে? ওদেরকে প্রশ্রয় দেওয়া যাবে? ওদেরকে আশ্রয় দেওয়া যাবে? ওদেরকে মসজিদের ইমাম করা যাবে? ওদের পিছনে নামাজ পড়া চলবে? ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে?